এই বিল্ডিংয়ের 3 ও 4 তলায় আমাদের অফিস। তো আমরা হলো প্রতিদিন কাজ করতেছিলাম, তখন বাজে 11টা 10। হঠাৎ আচমকা আমরা হলো দেখেন এই যে আমাদের বিল্ডিংয়ের সাথে কিন্তু আগুন লাগছে। এই আমাদের বিল্ডিংয়ের সাথে 1 হাত মতো ডিফারেন্স। এখানে যে কেমিক্যালের যে গোডাউনটা, এখানে পুরোটাই কেমিক্যালের গোডাউন। তো এখানে প্রথমত 5-7টা বড় বড় জেরের মতো ড্রাম কেমিক্যাল ছিল, এগুলো বিস্ফোরিত হয়ে এই বিল্ডিংটা দেখছেন না, এই বিল্ডিংটা 7 তলা বিল্ডিং, এই বিল্ডিংয়ের উপর দিয়ে যায় ওই বিল্ডিংয়ের উপরে যে পড়ে। এত পরিমাণে বিকট শব্দ, মনে হচ্ছে আমাদের এই বিল্ডিংটা সেখানে কাঁপতেছিল। আমরা মনে করছি হচ্ছে ভূমিকম্প হচ্ছে। পরে যে যার মতো জানে বাসায় দৌড় হয়েছি, আমরা তখনও ঠিক পাইনি যে আগুন লাগছে। পরে যে আমরা নিচে গেছি, সেই সময় থেকে আগুন আকাশ সমান আগুনের উঠে গেলে তারপরে আমরা ওই সামনে যে রাইজিংয়ের গার্মেন্টস আছে, ওনাদের আবার পর্যাপ্ত পানি ছিল বলে এই টুকটা পুরোটাই বাঁচছে। তো ওনাদের ওখান থেকে আমরা বড় হুস পাইপ নিয়ে আমরা আমাদের যারা এই ব্লোরে কাজ করি, আমরা এই আমাদের বিল্ডিংয়ে অনেকে আছে, আমরা সবাই এখান থেকে পানি মারতেছি। আর ফায়ার সার্ভিস আইসে আধা ঘন্টা লেটে। পরে ফায়ার সার্ভিস আসার পরে ফায়ার সার্ভিসের সাথে আমরা বিরতে পানি মারছি। কিন্তু ওই সামনে যে বিল্ডিংটা লোক মরছে, ওই জায়গালো আপনার যে ট্রাকে আপনি সিলিন্ডার থাকে, ওয়াশের কাজ করে ওই সিলিন্ডারের গ্যাস দিয়ে। ওই জায়গায় মোটরসাইকেল ছিল আর সিলিন্ডারের গাড়ি ছিল। ওই এখান থেকে মনে করেন যে ওরাও ওই বিল্ডিংয়ে ছিল, ওরা বাড়িতে এত বড় মানে ধোঁয়া। আর এই দেখেন ধোঁয়া কিন্তু চোখ মুখ জ্বলতে যায়। তাহলে ওই সময় অনেক ছিল, আমরা তো নাক মুখ বেঁধে কাজ করতেছিলাম। ওরা আর বাইরে হইতে পারে না, ওদের আবার গেটও লক ছিল, ওরা বাইরে হইতে পারে নাই। না পারলে যে সময় এই জায়গাতে বিস্ফোরিত ওই সিলিন্ডারের গাড়িতে গেছে, যে মোটরসাইকেলে গেছে, আর ওই সিলিন্ডারগুলো বাস্টে পরে ওই ভিতরটা ওই বিল্ডিংটা ধরছে। এই সময় বাস্ট হয়েছে আপনার 3 ফুটে উড়ে ওই পাশে চলে গেছে। আপনি এখনো যাই পাবেন ওই যে ওই বিল্ডিংয়ের, এখন তো অন্ধকার দেখতে পারবেন না, ওই বিল্ডিংয়ের ছাদের পর এখনো মানে 5-7টা এই টপ পড়ে আছে, ফাইটে এরকম টপগুলো পড়ে আছে, নিচেও 2টা টপ পড়ে আছে। আপনি নিচে গেলে দেখতে পারবেন সেই টপ 2টা এখনো নিচে আছে। অনেক প্রভাবশালী লোক আমাদের এখানে। তো আমাদের এসি বন্ধুকে আমাদের লাগাই দিয়ে, আমাদের তো পড়ে যেহেতু মেডিসিন তো আপনার একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখা লাগে, আমাদের এসি বন্ধুক লাগাতে সে অনেক করছিল। কিন্তু এখানে দেখেন, এখানে এত মানুষ কাজ করে ভাই, এটার জিনিস কি, এই আগুনটা যদি ওই সামনে লাগতো কিংবা আমাদের এই পাশে সময় ওই জামটা উড়ে এসে পড়ছে, যদি এই পাশে আগুনটা লেগে যেত, কমের পক্ষে 5000 লোক মরতো। কারণ ওই রাইজিংয়ের গার্মেন্টসে 5000 লোক কাজ করে। আমরা এই বিল্ডিংয়েই ছিলাম। আমি এই বিল্ডিংয়ের যেখানে আমাদের এসিগুলো দেখেন উড়ে গেছে সব আগুনে, ওই এসির ওখানে আমরা আমাদের কাজ করতেছিলাম। আমাদের এই বিল্ডিংটা মূলত 4 সেক্টরের। নিচে ওই ভাইয়াদের হলো পলিথিনের, 2 তলা ও 3 তলা আমরা এসিআই ফার্মাসিউটিক্যালের আমাদের যত প্রোডাক্ট আছে ওষুধের আমাদের ডিপো। আর 4 তলায় হলো গার্মেন্টস, আর এই 5 তলা 8 তলা হলো কাজ চলতেছে। ওটা 10 আগুনটা লাগছে, কি কেমিক্যাল, বিষাক্ত কেমিক্যাল এখানে দাঁড়ায় আমি যে কথা বলবো, আমি সেইটুকুই পাচ্ছি না, মুখ চোখ পুরো ভিতরটা জ্বলে যাইতেছে।